বিরোধী দলের প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ সাহেব, তিনি পেয়েছেন 88 ভোট। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কী কারণে ওনারা তারপরেও এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছি এবং ভোট দিতে হয়, দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছে। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছে আমাদের শুরু থেকে, এবং কোনো ডিসপিউট নাই। আমাদের লাইভ দেখিয়েছে এবং আপনারা লাইভ দেখেছেন। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। তৃতীয়ত হলেন যে আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি প্রথম ওখান থেকে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাকে কংগ্রেচুলেট করেছেন এবং তার সাথে কোলাকুলি দিয়েছেন। আমাদের যিনি প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হয়নি, ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে কিন্তু গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার না থাকলে ডেভেলপমেন্ট হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে আপনাদের উন্নয়ন হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যেটা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকব, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্ট ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারে। আমরা সরকারে আসার পরই আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি, বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের উন্নয়ন অভ্যাস থাকে এবং উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তা আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য আর আজকের সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করছেন সারাদিন ধরে। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সংসদের তরফ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আমরা এই প্রেসের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আপনাদের পক্ষ থেকেও। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে 6 জন ভোট দেননি। আমাদের দল থেকে 3 জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব, আমাদের কামাল, মোস্তফা কামাল পাশা, আর হলেন আমাদের ওসমান ফারুক সাহেব, তিনি আমেরিকাতে আছেন চিকিৎসাধীন। 3 জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি। আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন,
আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আরেকজন হলেন রুমিন ফারানা, তিনি ভোট দেননি, আরেকজন হল স্বতন্ত্র, আরেকজন হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। এই মোট 6 জনে ভোটদানে অনুপস্থিত ছিলেন। আমি যাওয়া বলছিলাম, এখন টেলিভিশনে কাজ করি। আপনি একটি বিষয় বলছিলেন যে এই গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার জন্য মূলত পর্যায়ে বিরোধী দল এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। সে জায়গায় আমরা দেখেছি যে নির্বাচনের আগে এবং পরে যখন তারা প্রতিক্রিয়া দিচ্ছিল, তখন সত্য পরিচ্ছেদের বিষয়টা তারা ছিল যে এই সত্য পরিচ্ছেদের কারণে আসলে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে। আপনি আসলে সেটাই মনে করেন কিনা, আপনার আসলে দুটো বিষয় বলবো এখানে। একটা বিষয় হলো, যদি পক্ষ প্রতিপক্ষ না থাকে তো মজাই হয় না, এটা অন্যতম বিষয়। আজকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, এটা তো আপনারা লক্ষ্য করেছেন। পক্ষ বিপক্ষ আমরা 70 অনুচ্ছেদকে, আমি সকলেও বলেছি, আমরা 70 অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের সরকারের শপথ গ্রহণ করছে প্রফেসর ইউনূসের সরকার, মানে সংবিধান অনুযায়ী। এই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই সংবিধান অনুযায়ী ভোটার লিস্ট তৈরি হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমাদের ডেলিমিটেশন হয়েছে, আমাদের এলাকা ভাগ হয়েছে, এই সংবিধান অনুযায়ী নির্বাচন কন্ডাক্ট হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা ভোট দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমাদের ফলাফল হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমরা এখনও সংসদ সদস্য। আমি সেখানে কি করে স্বার্থ সংবিধানকে বাদ দেব? আমার সাধ্য কি? আমার কোনো শক্তি নেই। আমরা চেষ্টা করেছিলাম যে সবাই বিরোধীরা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ হব, ঐক্যবদ্ধভাবে এইটারে আমরা সংবিধান যা সংশোধন করা দরকার আমরা ইনশাল্লাহ করবো। আগামী নির্বাচন, এই নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার, মানে ভালো, মানে ক্রেডিবল ইলেকশন এবং 70 অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি 70 অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে 70 অনুচ্ছেদ ছাড়াই ইনশাল্লাহ নির্বাচন হবে। আজকে গেজেট হবে, আগামীকালকে 7টা 30 মিনিটে বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।